আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর আমি প্রথমেই করলা ভাজিটা করে নিচ্ছি ইলিশ মাছের ডিম দিয়ে, তারপর করলা ভাজিটা করছি। আর লবণ হলুদ দিয়ে ইলিশ মাছের ডিমটা একটু কষিয়ে নিয়েছি। এবার করলা আর আলুটা দিয়ে দিচ্ছি। আর পাঙাশ মাছ রান্না করব আজকে। পাঙাশ মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এই তো করলা ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো এখন। তারপরে আমি ইলিশ মাছটায় লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এখন ভেজে নেব। হালকা করে একটু ভেজে তারপরে আমি রান্না করে নেব। আর এদিকে চিড়া ভিজিয়ে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি ইফতারের সময় খাওয়ার জন্য। আর এই তো মাছ ভাজাটা হয়ে গেছে, সাথে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আমি। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এরপরে ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ঝোলটা শুকিয়ে এলেই তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর ইফতারের জন্য চিড়া ভিজিয়ে রেখেছি, তা আমি ফ্রিজে রেখে দিয়েছি যেন ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা চিড়া খাওয়া যায়। দই দিয়ে তারপর চিড়া খাবো। প্রচুর পরিমাণে গরম পড়েছে, ঢাকাতে তো 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াস চলছে। প্রচুর পরিমাণে গরম, তাই ভাবলাম চিড়া আর দই খাবো। আর এই তো হয়ে গেছে তরকারিটা, ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর কালকে লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটা মেখে রেখেছিলাম ভেজে খাওয়ার জন্য। কালকে আর খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে ভেজে ফেলি। এই যে ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি। আর এই তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমি তেলটা আলাদা করে রেখেছি। এই যে। আর এখন বাজে প্রায় 5টার মতো, আমি বারান্দায় এসেছি। বারান্দায় তো আসাই যায় না, প্রচুর পরিমাণে রোদ থাকে আমাদের বারান্দায়। আর গাছগুলো একদম কেমন যেন হয়ে যাচ্ছে রোদের কারণে, অতিরিক্ত রোদের কারণে। আর এখন প্রায় 5টা বাজে, বিকেল হয়ে গেছে, তবুও বারান্দায় একদম অতিরিক্ত তাপ। আর এই যে বিলম্ব গাছের ফুল 2টা কিন্তু ঝরে গেছে, আর এইটাও হয়তো ঝরে যাবে। এবছর আর ফলের আশা নেই, তবে ছাদে রোপণ করলে এই গাছটা হয়তো প্রচুর পরিমাণে ফল আসতো। আমি ছাদে রোপণ করে দেব এই গাছটা। আর এই তো ইফতারের সময় হয়ে গেছে, আম্মু ফলগুলো কেটে নিচ্ছে। আর ফলের সাথে আজকে কিন্তু পনিরও রয়েছে, পনিরও খাবো ইফতারের সময়। আর এই তো সবগুলো ফল কেটে নিচ্ছে। আর দই চিড়ার জন্য কলাও কেটে রেখেছে। আর আজকে কোনো রকমের ইফতারি তৈরিও করিনি, আর বাহির থেকেও আনিনি, শুধুমাত্র আজকে দই চিড়া খাবো।
আর এই তো ইফতারিটা করে নিচ্ছি, দই চিড়া খাবো এখন। আলহামদুলিল্লাহ আজকে তো 24 রমজান চলে গেল, দেখতে দেখতে রমজান মাসটাও চলে যাচ্ছে। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই চিড়া এখন নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তার উপরে আমি দিয়ে দেব কলা, আর চিনি নেব না, এমনিতে দইও মিষ্টি আর কলাও মিষ্টি, তাই আর চিনি নেব না, সাথে দই নিয়ে নিচ্ছি। আর দইটা রায়হান কিনে এনেছে, দইটা জমেও নি ঠিকভাবে, হ্যাঁ বিক্রি করে ফেলেছে, একদমই দইটা জমেনি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রমজানে গরমের মধ্যে সেহরি ও ইফতারে বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। আর আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।